হ্যালো বন্ধুরা, আমি রাজ। আমি আজ থেকে শুরু করছি এক নতুন যাত্রা, আমার ব্লগিং জার্নি। অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের মতো করে কিছু শেয়ার করব। কখনো ভ্রমণের গল্প, কখনো জীবনের ছোট ছোট অনুভব। এটা আমার ভেতরের ভাবনার ছবি, তাই ভাবলাম এই জার্নিটা তোমাদের সাথেও শেয়ার করি। আজ একটু অন্যরকম সকাল। কলকাতার ব্যস্ত রাস্তা পেরিয়ে বাইকে চেপে রওনা দিলাম আমার বাড়ি ঘাটালের দিকে। নেই কোনো তাড়া, নেই কোনো অফিস টাইম, শুধু আমি, রাস্তা আর অনেক না বলা কথা। শহরের কোলাহল ছেড়ে নিজের শহরের দিকে একটা শান্ত সফর শুরু করলাম আজ। কলকাতা থেকে ঘাটাল, শুনতে দূর কিন্তু মনের কাছে। যত এগোচ্ছি মন তত হালকা লাগছে। শহরের ব্যস্ততা ছেড়ে শান্তির দিকে এগিয়ে চলেছি। কোলাঘাট মানেই রূপনারায়ণ নদ, ট্রেন লাইন, অপরদিকে শেরি পাঞ্জাব আর অ্যামেনিয়ায় মানুষের ভিড়। আর কিছু দূর, তারপর বাড়ি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানিও কে কে এসেছো এখানে। এখন চলে এসেছি মেছোগ্রাম। মেছোগ্রামকে ঘাটালের দরজা বলা যায়। মেছোগ্রাম পেরিয়ে যাওয়ার পর থেকেই সব কিছু বদলাতে শুরু করে। এখানে এলেই মনটা বলে এবার ঘরে ফিরছি। এই গরমে এত দূর জার্নি করার পর কাকার কাছ থেকে একটা ডাব খেয়ে নিলাম। ফাইনালি মেছোগ্রাম পেরিয়ে এগিয়ে চলেছি ঘাটালের দিকে। খুকুরদ ব্রিজ পেরিয়ে যাচ্ছি এখন। এই ব্রিজটা অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। অবস্থা একেবারেই ভালো নয়, তাই নতুন ব্রিজ তৈরির কাজ চলছে। ঘাটালে আপনাকে স্বাগতম। ঘাটাল শুধু একটা শহর নয়, এটা আমাদের গল্প, আমাদের অস্তিত্ব। যে শহরটা আমাদের আগলে রেখেছে, সেই শহরেই আজ ফিরলাম আপনাদের নিয়ে। এই রাস্তাগুলোর মধ্য দিয়ে ফিরে পেলাম পুরনো নিজেকে, আর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম আমার একান্ত অনুভব। এবার বাড়ির পথে এগোচ্ছি। এটাই ছিল আমার সফর কলকাতা থেকে ঘাটাল। পথ ফুরলো, কিন্তু ভালোবাসা চলতে থাকবে। আমার এই জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।